হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজকে আমরা একটা রিক্রুটমেন্ট সংক্রান্ত বিশেষ গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, এখানে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি আমরা তুলে ধরব সেটা ইসিআইএল অর্থাৎ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এখানে 2024-এ রিক্রুটমেন্ট হতে চলেছে, যেখানে টোটাল পোস্ট 1100 মোটামুটি, যোগ্যতা ITI। এছাড়া আপনাদের এখানে পার মান্থ যে মায়না সেটাও খুব ভালো আছে। এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে দিতে চলেছি। চলুন দেখে নিই এই সংক্রান্ত কী তথ্য আছে। প্রথমে দেখুন, 1100 শূন্য পদে ইসিআইএলে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বেতন 22,528 টাকা। ইসিআইএল রিক্রুটমেন্ট 2024। এরপর দেখুন ইনফরমেশন যেটা আছে, ইসিআইএল এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে অসংখ্য শূন্য পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তাহলে বুঝতে পারছেন, একটা ন্যূনতম যোগ্যতায় আপনারা এই জবটি পেয়ে যেতে পারেন। এই সংক্রান্ত বিশেষ গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি আছে সেগুলি দেখুন। নিয়োগকারী সংস্থা কি সেটা আমরা আগেই জেনে নিয়েছি, ইসিআইএল অর্থাৎ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পদের নাম অর্থাৎ কোন পদে নিয়োগ করা হবে, ইসিআইএল এর এই নিয়োগের মধ্যে দিয়ে জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। তাহলে বুঝতেই পারছেন, ইসিআইএল এ যে নিয়োগ করা হবে সেই পোস্টটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখুন মোট শূন্য পদ, এটা তো আমরা দেখে নিয়েছি। আপাতত মোট শূন্য পদ 1100টি আছে, এটা আরও বাড়তেও পারে। এরপর দেখুন নেম অফ দি পোস্ট, এটা টেকনিশিয়ান গ্রেড 2-তে পড়ে, জুনিয়র টেকনিশিয়ান। ট্রেড ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, এই 3টি পদে নেওয়া হবে। 3টি পদে কোনটায় কতগুলি পোস্ট আছে সেটা একবার দেখে নিন। ইলেকট্রনিক্স মেকানিকে যে পোস্ট আছে সেটা টোটাল 275টা, ইলেকট্রিশিয়ানে আছে 275টা, ফিটারে আছে 550টা। এই টোটাল ভ্যাকেন্সি, যেখানে আপনাদের এজ লিমিট 30 বছর, অর্থাৎ 30 বছরের মধ্যে আপনাদের বয়স হলে আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। এই বয়স আপনারা কবে থেকে হিসাব করবেন, 16/1/2024 এই অনুযায়ী আপনারা হিসাব করবেন। যদি আপনাদের বয়স 30 বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবার দেখুন পার মান্থ বেতন, সেটা আমরা আপনাদের একবার বলেছি, এখানে একবার দেখে নিন 22,528 টাকা। এরপর দেখুন রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশন, এখানে দেওয়া আছে কোন ক্যাটাগরির জন্য কটা পোস্ট আছে না আছে। ইলেকট্রনিক্স মেকানিকা আছে 275টা, এটা আমরা বললাম, যেখানে এসসি আছে 44টি পোস্ট, এসটি 19টি পোস্ট, ওবিসি 74টি পোস্ট, ইউআর 110টি পোস্ট, ইডাব্লিউএস 28টি পোস্ট। পরের যেটা আছে দেখুন ইলেকট্রিশিয়ান, এখানে টোটাল পোস্ট আছে 275টি, যেখানে এসসি আছে 44টি, এসটি 19টি, ওবিসি 74টি, ইউআর 110টি, ইডাব্লিউএস 28টি পোস্ট আছে। এবার দেখুন পরের পোস্ট ফিটারে টোটাল আছে 550টি পোস্ট, যেখানে এসসি পোস্ট আছে 88টি, এসটি পোস্ট আছে 39টি, ওবিসি পোস্ট আছে 148টি, ইউআরের জন্য আছে 220টি পোস্ট, ইডাব্লিউএস এর জন্য আছে 55টি পোস্ট। টোটাল মিলিয়ে আপনাদের 1100টি পোস্ট আছে। আর এখানে যে বয়স আমরা বলেছি যে 30 বছর, সেখানে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছর এক্সট্রা বয়সের ছাড় আছে এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের বয়সের ছাড় আছে। এবার দেখুন মাসিক বেতন, নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 22,528 টাকা, এটা আপনাদের বেতন হবে। এবার দেখুন আবেদন পদ্ধতি আপনাদের অনলাইনে করতে হবে আবেদন। অফিসিয়াল অনলাইন আবেদন লিঙ্কে ভিজিট করবেন, সেখানে যাবতীয় তথ্য দিয়ে ফিল আপ করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা,
বয়স, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল ইত্যাদি দেবেন। নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করবেন। গুরুত্বপূর্ণ আরও কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন এবং আবেদন কমপ্লিট করবেন। এরপর আপনি কাগজটি প্রিন্ট আউট করে নেবেন, কারণ ওই প্রিন্ট আউট কাগজটি পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে। এরপরে দেখুন শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? যে কোনো স্বীকৃত সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাস করে থাকতে হবে। অর্থাৎ যে কোনো সংস্থা থেকে আপনি যদি আইটিআই পাস করে থাকেন আপনি তাহলে এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। তবে আইটিআই আপনাকে পাস করতে হবে যে পোস্টগুলি আছে সেই অনুযায়ী সেই ট্রেডে, তবেই কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর দেখুন প্রার্থীর বয়স সীমা। এটা আমরা একবার বলে দিয়েছি, ঊর্ধ্ব বয়স ম্যাক্সিমাম বয়স 30 বছর, কিন্তু এখানে আপনারা ওবিসিরা 3 বছর, এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পেয়ে যাবেন। এরপর দেখুন আবেদনের সময়সীমা। আপনারা 16/1/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা এ মাসের 16 তারিখ পর্যন্ত এই আবেদনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর দেখুন লাস্ট যেটা দেওয়া আছে ইম্পর্টেন্ট ডেট, অর্থাৎ কবে থেকে আপনাদের শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, শেষ কবে হবে সেটা আপনাদের বলে দিলাম। এবার কবে থেকে শুরু হয়েছে না হয়েছে সেটা আমরা এখানে ডিটেলসে বলবো। দেখুন এখানে আপনাদের শুরু হয়েছে 10/1/2024, অর্থাৎ এ মাসেরই 10 তারিখ থেকে এই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমরা তো বলেই দিলাম 16/1/2024। ডকুমেন্ট ভেরিফিকেশন এখনও সেটা বলা হয়নি। যখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে তখন আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে ইসিআইএল যে রিক্রুটমেন্ট 2024-এ নিতে চলেছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।